বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে স্বেচ্ছায় রক্তদান ও শিবিরের আয়োজন করল গ্রামবাসীরা। বুধবার গঙ্গাজলঘাটি ব্লকের তেঁতুলিয়া ডাঙ্গা গ্রামের এই রক্তদান শিবির থেকে পুরুষ মহিলা সহ প্রায় ৬০ জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলেই জানা গিয়েছে। এদিন সকালেই মারণ ব্যাধি থ্যালাসেমিয়া রোধে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। রক্তদান শিবির শুরুর আগেই থ্যালাসেমিয়ার ভয়াবহতা সম্পর্কে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় এবং প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট সহ পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন রক্ত সংগ্রহ করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ব্লাড ব্যাংক এই রক্ত থ্যালাসেমিয়া রোগীরা পায় তার আহ্বানও জানানো হয়। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা। ব্যুরো রিপোর্ট, রাঙ্গামাটি এক্সপ্রেস। তো আজকের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেই থ্যালাসেমিয়া বাচ্চাদের সহযোগিতা করার জন্যই আজকের এই অনুষ্ঠান। বিগত 5 বছর ধরে এই ক্যাম্প চলছে। গত বছর 78 জন দিয়েছিল, এবছর আমাদের টার্গেট আছে 80 জন। 80 জনের মতো রক্তদাতা এই শিবিরে রক্ত দিবে। বাঁকুড়া ব্লাড ব্যাংক থেকে কালেকশন করে এবং আমাদেরকে সাহায্য করে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, ওনারা আমাদেরকে সাহায্য করে এবং আমাদের যে ক্লাব বিশ্বকর্মা ক্লাব, সেই ক্লাবের উদ্যোগে এই গ্রামেরই যে স্বেচ্ছা রক্তদাতারা আছেন তাদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা সাফল্যমণ্ডিত করি। এই যে প্রচণ্ড গরম, এই গরমে ব্লাড দিতে চাইছে না। অনেকে বলছেন যে এই গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এইটাও ভাবতে হবে যে থ্যালাসেমিয়া বাচ্চাদের কি হবে। হয়তো আমরা একটু গরম সহ্য করব, কিন্তু থ্যালাসেমিয়া যে বাচ্চারা আছেন তাদেরকে যে আমরা রক্ত দিতে পারি, এটার জন্য আমরা গর্বিত। সেই জন্যই আমরা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমরা এই উদ্যোগটা নিই, যাতে তাদের হাতে রক্ত প্যাকেটগুলো আমরা পৌঁছে দিতে পারি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, থ্যালাসেমিয়া সারা পৃথিবীর বুকে একটা থ্রেট। বিয়ের আগে যদি আমরা থ্যালাসেমিয়া বাহক না পরীক্ষা করাই, তাহলে সামনে এমন দিন আসছে যে 100 জন শিশু জন্মালে তার মধ্যে দেখা যাবে হয়তো 12 থেকে 15 জন থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যাবে। অথচ এই ভয়ঙ্কর রোগ থেকে আমরা আমাদের সোসাইটিকে বাঁচাতে পারি যদি বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করে নিই। আর যদি দুজন থ্যালাসেমিয়া বাহক, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেই যদি থ্যালাসেমিয়া বাহক না হয়, তাহলে থ্যালাসেমিয়া রোগী জন্মগ্রহণ করার কোনো চান্সই নেই। তাহলে আমরা এই উদ্দেশ্য নিয়ে বিগত 12 বছর ধরে বড়জোড়া ব্লক কেন গোটা বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে থ্যালাসেমিয়া সচেতনতার জন্য প্রচার করছি। গোটা বাঁকুড়া জেলায় অন্ততপক্ষে 500 স্কুলে আমরা সেমিনার করেছি এই বিষয়ের উপরে। আর এই ক্যাম্পটা একই সঙ্গে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকে সাহায্য করছে। এই যে বিভৎস গরম আর আপনার ইলেকশনের জন্য রক্তদান শিবিরের সংখ্যা বিভৎসভাবে কমে গেছে। বাঁকুড়া ব্লাড ব্যাংকে 700-র উপরে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু আছে, যাদের প্রত্যেক মুহূর্তে রক্তের প্রয়োজন। প্রত্যেক মাসে অন্তত 800 থেকে 900 ইউনিট রক্ত দরকার শুধুমাত্র থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুগুলোর জন্য। তাহলে রক্তদান শিবিরটা ভীষণ প্রয়োজন। এই গ্রামে যে শিবিরটি আয়োজন করা হয়েছিল বিগত 5 বছর আগে, সেখানে প্রথম শিবিরেই 70-এর উপরে রক্তদাতা রক্তদান করে। আমরা আজকেও আশা করছি যে 80 জনের উপরে রক্তদান করবেন। এই রক্তগুলো যাবে বাঁকুড়া ব্লাড ব্যাংকে। আজকে হচ্ছে আপনার বুধবার, কালকেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য থ্যালাসেমিয়া ডে কেয়ার আছে। মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই 3 দিন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকে রক্ত দেওয়া হয়। এই রক্তগুলো পেয়ে কালকেই হয়তো 80টা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর আরো কিছুদিনের জন্য জীবন পাবে।